নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসভি ভোটার কারা, এরা কিভাবে ভোট দিতে পারেন, প্রক্সি ভোটার বিষয়টা কি এবং প্রক্সি ভোটারের মাধ্যমে কিভাবে ক্লাসিফাইড সার্ভিস ভোটাররা ভোট দেন, ভোট কর্মীরা এই ভোট নেওয়ার ক্ষেত্রে কি কি কাজ করবেন বা কি কি সতর্কতা অবলম্বন করবেন। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এটসেট্রা বা রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী বা বিদেশে কর্মরত সরকারি কর্মচারী এবং তাদের ওয়াইফও যদি হয়, যারা দেশের প্রতি কর্তব্যের জন্য সশরীরে ভোটদানে উপস্থিত হতে পারেন না এবং তাদের হয়ে ভোটদানের জন্য অন্য ব্যক্তিকে নিয়োগ করেন, তারাই ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসভি। যে ব্যক্তিকে সিএসভি তার হয়ে ভোটদানের জন্য নিয়োগ করেন তিনি হলেন প্রক্সি ভোটার। যিনি প্রক্সি ভোট দিতে যাবেন তিনি সঙ্গে 13F ফর্ম ও সচিত্র পরিচয়পত্র এপিক নিয়ে গেলে ভালো হয়। এবারে কিভাবে ভোট কর্মীরা প্রক্সি ভোট নেবেন। P-1 ডেতে ডিসিতে গিয়ে দেখে নেবেন যে সিএসভি লিস্ট আছে কিনা, সেটা মার্ক কপির সাথে যুক্তও থাকতে পারে বা আলাদা করাও থাকতে পারে, এবং মার্ক কপিতে বা যে ইলেকটোরাল কপি আছে সেখানে সিরিয়াল নাম্বারের ভোটার যে সিরিয়াল নাম্বার সেখানে PBEDC যেরকম লেখা থাকে সেরকম সিএসভি লেখা আছে কিনা। যদি আপনার বুথে সিএসভি লিস্ট থাকে তবে প্রক্সি ভোটার ভোট দিতে আসবেন। প্রক্সি ভোটার প্রথমে প্রিসাইডিং অফিসারের কাছে আসবেন ও তার 13F ফর্মটি দেখাবেন। প্রিসাইডিং অফিসার সিএসভি লিস্ট ও 13F ফর্ম ভালো করে মিলিয়ে দেখে নেবেন। সিএসভি লিস্টটা অনেকটা এরকম দেখতে, তাতে সিরিয়াল নাম্বার, প্রথমটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট পরে বলছি। নেম অফ দ্য সিএসভি, যিনি সিএসভি তার ডিটেলটা রয়েছে, তার এজ রয়েছে, তার পিতার নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এবং এখান থেকে আমরা প্রক্সি ভোটারের নামও পাবো। এর 8 নম্বর কলামে রয়েছে প্রক্সি ভোটারের নাম। তাহলে প্রক্সি ভোটারের নামটা আমার দরকার, আর কার প্রক্সি ভোটার সেটা দরকার। আর 13F ফর্মটা, এটা রিটার্নিং অফিসারের সই করা থাকবে, সেখানেও আমরা কার প্রক্সি ভোটার সেটা পাবো, অর্থাৎ সিএসভি ভোটার কে পাবো, কাকে প্রক্সি ভোটার নিয়োগ করা হয়েছে তার নামটাও পাবো, তার সই পাবো, সিএসভি ভোটারের সই পাবো, এবং তাদের সিরিয়াল নাম্বারগুলো পাবো ইলেকটোরাল রোলে। এবার আমরা যদি ইলেকটোরাল রোলটা দেখি, সেখানে দেখবো এই যে 34 সুব্রত কর্মকার সিএসভি কিন্তু নোট করা আছে, এবং 33 চঞ্চল কর্মকার, দুজনের পিতার নাম একই, অর্থাৎ এরা দুজনে ভাই সহোদর, তারা একজনের বদলে আরেকজন কিন্তু প্রক্সি ভোটার হয়ে ভোট দিতে এসছেন। তাহলে আমার চেক করা হয়ে গেল। এর পরের কাজ কি, এরপরে প্রিসাইডিং অফিসার তার সামনে প্রক্সি ভোটারকে বলবেন সই করতে, তারিখ দিতে, এবং তিনি ওই ফর্মে যে 13F ফর্ম তাতে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখবেন। এরপর ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন। ফার্স্ট পোলিং অফিসার প্রক্সি ভোটারের সচিত্র পরিচয়পত্র যাচাই করে মার্ক কপির সঙ্গে যুক্ত সিএসভি লিস্টের নামের তলায় লাল কালি দিয়ে দাগ দেবেন। এবার মার্ক কপিটা যেটা দেখালাম, এখানে সিএসভি লেখা আছে, এখানে কিন্তু কোনো দাগ হবে না। দাগটা হবে কোথায় তাহলে? এই যে সিএসভি ভোটার লিস্ট আছে সেইখানে কিন্তু দাগটা দিতে হবে। এইখানে একটা আপনারা লাল কালি দিয়ে দাগ দিয়ে দেবেন। তাহলে কি এই মার্কিংটা হয়ে গেল যে ইনি ভোট দিয়েছেন, এবং ট্যালি শিটটি পূরণ করবেন। এরপর সেকেন্ড পোলিং অফিসারের কাছে যখন যাবেন, সেকেন্ড পোলিং অফিসার 17A রেজিস্টারের সেকেন্ড কলামে সিএসভি লিস্টের সিরিয়াল নাম্বার ও ব্র্যাকেটে পিভি লিখবেন। এই যে সিএসভি লিস্ট তার 4 নম্বর সিরিয়াল নাম্বারের যে ভোটার তিনি ভোট দিতে এসছেন, তাহলে 17A রেজিস্টারের দ্বিতীয় কলামে লেখা হবে 4 ব্র্যাকেটে পিভি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইনি প্রক্সি ভোটার, এবং এই 4 নম্বর সিরিয়ালটা মার্ক রোলের ইলেকটোরাল রোলের সিরিয়াল নম্বর নয়, এটা হচ্ছে সিএসভি ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার। তিনি এপিক নিয়ে এসছেন, তার টিপছাপ দেওয়া হয়েছে। এরপর সিএসভি কথাটি লেখা হবে রিমার্কসের ঘরে, এবং প্রিসাইডিং অফিসার সই করবেন, এখানে একটি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। প্রক্সি ভোটার ভোটের সময় তার বাম হাতের মধ্যমায় কালি দিতে হবে, অর্থাৎ যখন প্রক্সি ভোটার ভোট দিতে আসছেন তার বাম হাতের মধ্যমাতে কালি দিতে হবে প্রক্সি ভোট দিতে যখন তিনি আসছেন। এবার প্রক্সি ভোটার ওই বুথের ভোটারও হতে পারেন। এই যে উদাহরণটা আমরা দেখাচ্ছি সেক্ষেত্রে তিনি ওই বুথের ভোটার, তা তিনি যখন নিজের ভোট দেবেন তখন বাম হাতের তর্জনীতে দাগ পড়বে, কালির দাগ পড়বে, অর্থাৎ তার দুটো আঙ্গুলে কিন্তু এইভাবে কালির দাগ পড়বে। নিজের ভোট যখন দেবেন তখন তর্জনীতে, যখন প্রক্সি ভোট দেবেন তখন মধ্যমায়।
তিনি প্রক্সি ভোট দিচ্ছেন তখন তো তার সিরিয়াল নাম্বার সিএসভি লিস্ট থেকে কাটা যাচ্ছে, কিন্তু যখন তিনি নিজের ভোটটা দিতে আসবেন তখন তিনি যেহেতু পুরুষ তাই তার নামটি এরকম আড়াআড়ি ভাবে কেটে দিতে হবে। যদি মহিলা হতেন নিজের ভোট দেওয়ার সময় তখন যদি শিল্পী কর্মকার আসতেন তখন কিন্তু এখানে একটা এরকম গোলও দিতে হতো, এরকম আড়াআড়িও করতে হতো, অর্থাৎ মেল ফিমেলের স্বাভাবিক যে নিয়ম সেটা করতে হতো। কতজন সিএসভি ভোটার প্রক্সি ভোটারের সাহায্যে ভোট দিয়েছেন সেটা দুটো জায়গাতে প্রিসাইডিং অফিসার নোট করবেন। একটা হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির 15 নম্বর পয়েন্টে, সেখানে নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি, এটা এই ক্ষেত্রে 1 হয়ে গেল যেহেতু, তাই 1 দেওয়া হলো। যদি এর থেকে বেশি হয় তাহলে সেই সংখ্যাটা দেওয়া হবে, যদি না হয় তাহলে নীল দেওয়া হবে। আরেকটা হচ্ছে PS05, সেখানেও 5 নম্বর যে পয়েন্ট, সেখানে আছে নাম্বার অফ প্রক্সি ভোটস বাই সিএসভিস, এটাও 1। তাহলে এই ইনফরমেশন গুলো দিতে হবে। আশা করছি আপনাদের এই সিএসভি ভোটার এবং প্রক্সি ভোটার কিভাবে ভোট দেবেন পুরো বিষয়টি পরিষ্কার করতে পারলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।